যে দেন আগে হাসিনার দোষ দিত, হাসিনা ইলিশ মাছ ইন্ডিয়া দিয়ে দিত, কইছে না ইন্ডিয়া দিয়ে দিত। এখানে ইলিশ মাছ কে দেয়? এখানে ইলিশ মাছ কোনে যায়? আগে খেতাম আমরা 300 টাকা 400 টাকা কেজি, আর এখন এখানে ইলিশ মাছ 3000 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ, হাসিনার সময় ইলিশ মাছের দাম কম ছিল, এখন ইলিশ মাছের দাম কম না কেন? ওনারা তো এটি কত আসিফ নজরুল, ওই যে চশমা পরে যে মহিলাটা কি জানি নাম, ওর তো কথা কইতে কইতে দিন যায়। আগে ছিল গাও এরম মুক্তা মুক্তা, এনে কি আমগর জনগণের টাকা খাইয়া অন কি মোড়া গাড়া হইছে, এনে তো জনগণের চিন্তা করে না। হ্যাঁ, হাসিনার সময় ইলিশ মাছের দাম কম ছিল, এখন ইলিশ মাছের দাম কম না কেন? ওনারা তো এটি কত আসিফ নজরুল, ওই যে চশমা পরে যে মহিলাটা কি জানি নাম, ওর তো কথা কইতে কইতে দিন যায়। আগে ছিল গাও এরম মুক্তা মুক্তা, এনে কি আমগর জনগণের টাকা খাইয়া অন কি মোড়া গাড়া হইছে, এনে তো জনগণের চিন্তা করে না। হ্যাঁ, এই দেশের টাকা খাইয়া লুটপাট কইরা এখন কি হয়েছে এইটার অবস্থা। তাহলে আমগো জনগণের চিন্তা করে, আগে ছিল চাল 50 টাকা কেজি, 40 টাকা কেজি, এখানে চাল 80 টাকা কেজি, তা 80 টাকা 90 টাকা কেজি। তাহলে কি আমগো জনগণের লগে অত্যাচার করতেছে না, বা নির্যাতন করতেছে না? তোরাই তো কইছস কমে খাওয়াবি আমগো, তাহলে এখন আমগো কমে খাওয়াস না কে? হ্যাঁ, আবার গ্যাসের দাম আগে ছিল 1200 টাকা, এখন হচ্ছে 3500 3000 টাকা গ্যাস পাওয়া যায় না। এবারে লাইনের গ্যাস তো নাই। তাহলে আগে হচ্ছে হাসিনায় হাসিনার দোষ, এখন এখন কার দোষ? এনে কার দোষ কন? এনে ইউনুসের দোষ না? তাহলে আমাকে গ্যাসটি কই যাইতাছে, কি হইতাছে? এই দেশের মানুষের খবর আছে? এ দেশের মানুষের খবর নেওয়ানোর দরকার না? এই খবরটা আমরা নিতে পারি না? এ দেশের মানুষে কেন খবর নেয় না এই গ্যাস কই যাইতাছে, কি হইতাছে না হইতাছে? এই এটি নিয়ে এত মাথা ব্যথা নাই কেন? মাথা ব্যথা নাই।